Hey everyone, today I'm gonna show you how I use my one step dryer. যদিও এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার চুল অনেক পাতলা, বাট এটা দিয়ে করার কারণে ভলিউম দেখায়। তো কিভাবে আমি এইটা দিয়ে আমার চুলটা সেট করি সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি দেখো পার্টিশন করে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো আমার চুল কতটা পাতলা। আমি আজকে এটা দিয়ে কোনো স্টাইলিং করব না, জাস্ট এটাকে একটু স্ট্রেট করে নিব যেন আমার চুলটা দেখতে একটু ভালো দেখায়। আমি আমার চুলে কোনো হেয়ার ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ আমি ভয় পাচ্ছি যেহেতু আমার চুলটা অনেক পাতলা, সো ট্রিটমেন্টের পরে আরও পাতলা না দেখায়। তো আমি এইভাবে করে স্ট্রেট করে নিই। তোমাদেরকে আমি এখনই বুঝাই দেবো যে দেখো তফাৎটা, যে একদিকে কতটা বাউন্সি হয়ে গেল আর একদিকে কতটা বসে আছে, এবং ফুল কমপ্লিট হওয়ার পর তোমরা তো বুঝতেই পারবা। তোমরা যারা এই হেয়ার ড্রায়ারটা খুঁজছো তারা ডিজায়ার থিংস 2.0 পেজ থেকে এটা নিয়ে নিতে পারো। আমিও এখান থেকেই পারচেস করেছি, অনেক রিভিউজ আছে এবং যাদের চুল খুব পাতলা তাদের জন্য অনেক ভালো একটা ড্রায়ার এটা। এটা খুব সহজে হ্যান্ডেল করা যায়, কারণ এটা খুব লাইট ওয়েট। এখানে টেম্পারেচার সেট করা যায় লো, মিডিয়াম অ্যান্ড হাইয়ে। আমি হাইয়ে দিয়েই করছিলাম এবং তাতে খুব বেশি একটা হিট থাকে না, মানে এতটাও হিট থাকে না যে চুল পুড়ে যাবে, যেটার টেনশন আমরা নিয়ে থাকি। তো তোমরা যদি চাও তোমরা এটা পারচেস করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কোনো ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এই যে দেখো আমি ফুল চুলটা স্ট্রেট করার পরে দেন এইভাবে আবার এটা দিয়ে একটু আঁচড়াই নিই, আর ফাইনাল রেজাল্ট তোমরা এই যে তোমাদের সামনেই দেখো কতটা বাউন্সি হয়ে গেল। আমি কিন্তু আমার ভেজা চুলে সবসময় স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম ইউজ করি, তো সেটা করার পরে আমি করে ফেলেছিলাম এটা, সো আমার আরোই কোনো টেনশন থাকে না। এই যে আমার ফাইনাল লুক, আমার হেয়ারটা দেখো কতটা বসেছিল, সেই জায়গাটা একটু বাউন্সি হয়ে গেছে।